ভুল করেছে আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ কর এই জীবনে আমি আর গুনাহ কর মায়া লাগে না রে এই জীবনটার জন্য মায়া লাগে তুমি চেহারার সৌন্দর্যের জন্য তুমি চেহারার যত যত্ন করো রে ভাই এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে সেদিন কোনো উপায় থাকবে না দুনিয়ায় যদি তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো এই ডাক যখন রাস্তার পথিকের কানে চলে যায় তোমারে না চিনলেও তোমারে বাঁচানোর জন্য দৌড়ে দৌড়ে আসে ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি যদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো কেউ তোমার দিকে ফিরে তাকাবে না কি নিয়ে রওনা করতেছো রে আব্বা কি নিয়ে কবরে রওনা করতেছো যারা বাবা কবরে শোয়াইছো এই কনকনে ঠান্ডার ভিতরে বাবার খবর নিছো নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল কন্না আল্লাহ আল্লাহ মায়া করে ডাক দিতে ইচ্ছা করে না আল্লাহ আল্লাহ এই যে বলে আমি আর গুনাহ করব না আল্লাহ আমরা তো তোমার সারা কাউরে ডাকি না গো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারে ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই গুনাহ যে করে ফেলছি ভুল তো করে ফেলছি ও কলিজার টুকরা যুবক যুবক রে তুই কি মনে করেছিস তুই বুড়া না হইয়া মরবি না দাড়িগুলা যুব বুড়া রে ও বুড়া বাবা দাড়িগুলা পাইকা গেল টান টান চামড়া তোমার ঢিল হইয়া গেল সোজা মানুষটা তুমি আজকে বাঁকা হইয়া গেলা কোন রঙে দিন কাটাও চোখের পানি সাইরা বিনে বিনে ভাব সাইয়া গোনাগুলা নাগাইশের জমিনে ফলাইয়া মায়ের গর্ভ যেমন নিষ্পাপ হয়ে যায় এমন নিষ্পাপ না বানাইয়া বাড়িতে নিও না এই জীবনে
আমি আর গুনাহ করব না এই জীবনে, আমি আর গুনাহ করছি, ভুল করেছি ও আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। খলিফায়ে কেরাম কান্দে, আমার মুআল্লিমরা কান্দে, আমার আম্মা জান ঘরের কোনায় বসে বসে কান্দে। এই গ্রামের মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে বসে কান্দে। আমার মুরব্বী বাবারা জীবনের গুনাহ মাপ চায় গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে কোন আল্লাহ? আমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে? এই জীবনে আমি আর গুনাহ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। পারস্পরিক কথা না বলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সময় আমরা কাজে লাগাই। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ালাম। আমরা আয়াতুল কুরসি পড়েছি একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন একবার আয়াতুল কুরসি পড়ে ফরজ নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই। একমাত্র বাধা তার মৃত্যু, অর্থাৎ মানুষটা মরে না, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিতে পারেন না, দেন না। মৃত্যু হতে দেরি, তার জান্নাতে দিতে দেরি নেই। তো আয়াতুল কুরসি পড়তে কয় সেকেন্ড লাগে? ইচ্ছে করলেই আমরা পড়তে পারি। যারা পারি না, এখনো মুখস্থ করতে পারি নাই, আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ।
বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে হয়েছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবার কাছে গিয়া বলতেছে, আব্বা, আমার তো ছোট্ট হাসান হুসাইন, স্বামীর সংসার সামলানো অনেক কঠিন, তা আপনি আমাদেরকে একটা কাজের মানুষ দেন। নবীজি মনটা খুব খারাপ করলেন, বললেন, ফাতেমা, আমি কি আর চাইতে উত্তম তোমাকে কোনো জিনিস দেব যেটা কাজের মেয়ের চাইতে, কাজের লোকের চাইতে বেশি উপকারী? বললেন যে, জি আব্বা, আপনি যদি দয়া করে দেন। তখন নবীজি বললেন, ফাতেমা, আমি যদি তোমার একটা কাজের লোক দিতে চাই, তাহলে তো মদিনায় প্রতিটি ঘরে ঘরে একজন করে কাজের লোক দেওয়া লাগবে, আর নাইলে মানুষ বলবে নবীর কন্যা বইলা উনি পাইল, আমরা পাইলাম না। তো তোমার একটা সুন্দর জিনিস দেই, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহ আকবার ৩৪ বার তুমি এগুলো পড়বা। পড়লে কি হবে, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত সময় পর্যন্ত যে তুমি পরিশ্রম করবা, এই পরিশ্রমটা তোমার জন্য পরিশ্রম মনে হবে না, তোমার জন্য সহজ হয়ে যাবে। ফাতেমা বললেন, আব্বা, আমার কাজের লোক লাগবে না, আপনি যেটা বলছেন আমি সব সময় আমল করব। ফাতেমা বলেন, এই আমলগুলো যারা করবে, আমার এই আমলটা আব্বা যেটা আমাকে দিছে, এটা যদি কেউ করে, তাহলে আমি ফাতেমা জান্নাতে যাওয়ার সময় তাদের কথা মনে করে করে তাদের জন্য আল্লাহর কাছে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই চক্ষু বন্ধ করে নিজেদের গুনার কথা খেয়াল করে মাথাটা ঝুঁকাই দিয়া আমরা সবাই সুবহানাল্লাহ পড়ি ৩৩ বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, ঘরের কোনায় যে সমস্ত মা বোনেরা বসে আছেন, নিজেরা নিজেরা আলাপের সময় না কাটাইয়া একটু সময়ের জন্য মা আপনি বসে যান। এমনও হইতে পারে সামনের বছরে ইসালে সওয়াব মাহফিলে আপনি নাও থাকতে পারে। আমরা সবাই সামনের বছর থাকব, এই গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ গত বছর যারা ছিলেন সবাই আমাদের মাঝে নাই। আমরা যারা আছি ডাক আসলেই চলে যেতে হবে, পরিচ্ছন্ন একটা জিন্দেগি নিয়ে যেন মরতে পারি। এন্তেকালের পরে যাদের কানে মৃত্যুর খবর যাবে, তারা যেন আফসুস করে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। আহারে, একটা ভালো মানুষের বিদায় হয়ে গেল, এমন একটা জিন্দেগি যেন আল্লাহ আমাদেরকে দান করে। এই জিন্দেগি তৈরি করার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের কানে মাহফিলের খবর পৌঁছে গেছে, সবাই মাহফিলে আসতে পারল না। আল্লাহ যে আমার সুযোগ করে দিল, তিনি ইচ্ছা করলে আমার যদি অসুস্থ বানাইয়া হাসপাতালে শোয়াই রাখতেন, তিনি যদি ইচ্ছে করতেন দুনিয়াবি নানান ঝামেলা আপনাকে আমাকে আটকে রাখতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে যে মাহফিলে এনেছেন, কত বড় নসিবের ব্যাপার, তাকদীরের ব্যাপার।
আল্লাহর নবী কয় ওয়াল্লাযী মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। আর দ্বীনের সঠিক বুঝ হলো দ্বীন মজলিসে বসে কথা শোনা, এই অনুযায়ী আমল করা। মাওলা রব্বে করিম, তুমি যে আমাকে সুযোগ দিলা, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায়ের যে ভাষা তুমি শিখিয়ে দিয়েছ আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি বিরাট, তুমি মহান, তুমি গরিয়ান, তুমি ছাড়া আমার ইবাদত পাও না আর কেউ নাই, তুমি ছাড়া আমার ডাকবার মতো আর কেউ নাই গো আল্লাহ। আমরা জানাই দিলাম তুমি সেরা আল্লাহ। আল্লাহু আকবার। তুমি সর্বশক্তিমান, তুমি সবার সেরা, তুমি অদ্বিতীয়, তুমি আল্লাহু আকবার। তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছি মাওলা। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। জীবনের সবগুলা গুনাহ খেয়াল করে, যেই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ আর জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ মাফ করে। সবাই মনে হবে যেন আমি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছি। জাহান্নামের ফেরেশতা আমারে যেন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমি ঘুরে ঘুরে মাথা ঘুরাইয়া আল্লাহর দিকে তাকাই, আমি যেন বলতেছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চোখে পানি নাই, কোন দিনের জন্য পানি রাখছো রে বাবা? তুমি জাহান্নামের আগুন তোমার সামনে, তোমারে যেন টানতে টানতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাইতেছে। তুমি যেন ডাক দিয়া বলতেছ মাওলা, ও রব্বে করিম, আমরা না খান্দা গোলাম, দুপুর বেলা রোদের মাঝে যাইতে পারি না গো মাওলা। মাওলা রব্বে করিম,
তুমি যদি জাহান্নামের আগুন থেকে আমারে না বাঁচাও, আমার সাধ্য নাই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. أعوذ بالله من الشيطان الرجيم 10 بار. أعوذ بالله من الشيطان الرجيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين 10 بار. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان الله وبحمده سبحان الله العظيم. 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 سورة حشر آخری تلاوت. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. دعاء ما خلد السماوات والأرض 10 بار.
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير ইস্তেগফার 7 বার গুনাহ মাফের খেয়ালে জীবনের যত গুনাহ আমার যেদিন থেকে নামাজ শুরু হয়েছে ওই দিন থেকে আমার কত নামাজ কাজা হয়েছে আমি মনে করি যেই দিন থেকে আমার উপরে রোজা ফরজ হয়েছে ওই দিন থেকে আমার কত রোজা ছুটে গেল যেই দিন উপরে আমার উপরে পর্দা ফরজ হলো সেই থেকে আমি কতবার বেপর্দা হইলাম আমি যখন বুঝলাম গান শোনা কবিরা গোনা তারপরে আমার কান কত গান শুনেছে আমি যেদিন শুনলাম অশ্লীল কথা বলা আমার জন্য গোনা গালিগালাজ করা তারপরে আমার মুখ কত গালিগালাজ করেছে আমি যেই দিন শুনলাম হারাম খাওয়া যাবে না জানার পরেও কত হারাম আমার এই মুখ দিয়ে আমি খেয়েছি কত গোনার কাজের দিকে পা দিয়ে হেঁটে হেঁটে আমি গিয়েছি সব গোনার কথা খেয়াল করে চোখের পানি সাইরা দিয়া মাবুদের কুদরতি পা গুলার ভিতরে ধুইরা আমরা সবাই মিলে মহব্বতের সাথে গুনাহ মাফ চাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোনা মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে
আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা করব, এই জীবনে আমরা আর গুনাহ করব, গুনাহ করছি ভুল করেছি আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব, এই জীবনে আমি আর গুনাহ করব। মায়া লাগে না রে, এই জীবনটার জন্য মায়া লাগে। তুমি চেহারার সৌন্দর্যের জন্য তুমি চেহারার যত যত্ন করো রে ভাই, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। সেদিন কোনো পায়ে থাকবে না। দুনিয়ায় যদি তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো, এই ডাক যখন রাস্তার পথিকের কানে চলে যায়, তোমারে না চিনলেও তোমারে বাঁচানোর জন্য দৌড়ে দৌড়ে আসে। ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি যদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো, কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। কি নিয়ে রওনা করতেছো রে আব্বা, কি নিয়ে কবরে রওনা করতেছো? যারা বাবা কবরে শোয়াইছো, এই কনকনে ঠান্ডার ভিতরে বাবার খবর নিছো নি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। কন্যা আল্লাহ আল্লাহ, মায়া করে ডাক দিতে ইচ্ছে করে না? আল্লাহ আল্লাহ। এই যে বলে আমি আর গুনাহ করব না। আল্লাহ, আমরা তো তোমার সারা কাউরে ডাকি না গো আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারে আবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। গুনাহ যে করে ফেলছি, ভুল তো করে ফেলছি। ও কলিজার টুকরা যুবক, যুবক রে, তুই কি মনে করেছিস তুই বুড়া না হইয়া মরবি না? দাড়িগুলা যুব বুড়া রে, ও বুড়া বাবা, দাড়িগুলা পাইকা গেল, টান টান চামড়া তোমার ঢিল হইয়া গেল।
সোজা মানুষটা তুমি আজকে বাঁকা হইয়া গেলা। কোন রঙে দিন কাটাও, চোখের পানি সাইরা বিনে বিনে ভাব সাইয়া, গোনাগুলা নাগাইশের জমিনে ফালাইয়া। মায়ের গর্ভ যেমন নিষ্পাপ হয়ে যায়, এমন নিষ্পাপ না বানাইয়া বাড়িতে নিও না। এই জীবনে আমি আর গুনাহ করব না। এই জীবনে আমি আর গুনাহ করছি। ভুল করেছি আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। খলিফায়ে কেরাম কান্দে, আমার মুআল্লিমরা কান্দে, আমার আম্মা জান ঘরের কোনায় বসে বসে কান্দে। এই গ্রামের মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে বসে কান্দে। আমার মুরব্বী বাবারা জীবনের গুনাহ মাফ চায় গো আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে? কোন আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে? এই জীবনে আমি আর গুনাহ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি সূরা ফাতিহা পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله احد الله الصمد قل هو الله قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. درود شريف 11 বার। اللهم صل على سيدنا محمد وسيلة إليك اللهم صل على سيدنا محمد وسيلة إليك اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وسيلة إليك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وسيلة إليك اللهم صل على سيدنا محمد اللهم صل وسلم وبارك عليه. مختصر صواب رسالي اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ তাআলা যা কিছু পড়া হলো তার হাদিয়া যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করেছ তার হাদিয়াটুকুন আয় আল্লাহ কায়দাম দরুতা জেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিন হুজুর পাকের খেদমতে পাক রুহে পৌঁছায়া দাও। সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকতগণের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। এই বাংলার নাচে কানাচে তোমার যে সমস্ত মকবুল বান্দারা ঘুমিয়ে আছেন ফুরফুরার সিলসিলার জনপুরের সিলসিলায় সরসিনা ধামতি আড়াইবাড়ি সতরা সোনাকান্দা শীতলাই তেতাভূমি ৬০ দৌলতপুরের জমিনে যারা যেখানে ঘুমায় তাদের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আইম্মে শরীয়ত আইম্মে তরিকতগণের পাক রুহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। হাস করে মাবুদ ভিক্ষা চাই আমরা রিতিম বানাইয়া দুঃখের সাগরে ভাসাইয়া নাগাইশের জমিনে ফুল বাগানের নিচে তোমার অলি আমার দাদা যান ঘুমিয়ে আছেন গো মাওলা হুজুরের পাক রুহে এর হাদিয়া পৌঁছে দাও। আমার দাদিজানের পাক রুহে পৌঁছে দাও আব্বাজানের পাক রুহে পৌঁছে দাও। দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী মুর্দা মুসলমান যারা দরবারের খোলাফায়ে কেরাম যারা
আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আল্লাহ সবার পাক রুহে পৌঁছায়া দাও। আমরা যারা হাত বাড়াইলাম ওনাদের রূহানি নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ বরকত তুমি মাওলা আমাদেরকে নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মা আমার কবরে আর আযাব দিও, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও আবুদ প্রাণের আল্লাহ। ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও। যারা এসে হাজির হয়ে গেল সবাইকে বসার তৌফিক তুমি দান করে দাও। মায়েরা বোনেরা পর্দার আড়ালে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা মাগরিবের পরে মুবারক সময়ে যারা হাজির হয়ে গেল মাওলা তাদের কবরগুলোতে আল্লাহ তাদেরকে তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। 70,000 নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির তুমি জারি করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চোখ খুলবেন না, খেয়াল ছাড়বেন না, চোখ খুলবেন না। আমরা এখন তারিখ অনুযায়ী একটু মস্ক করব, বাড়িতে গিয়া যেন সবসময় এটা মস্ক করতে পারি, এই জন্য একটু শিক্ষা, এটাই তালিম। আয়াতুল কুরসি আমরা পড়ব একবার। 4টা বিখ্যাত তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা বিখ্যাত তরিকার অন্যতম একটা বিখ্যাত তরিকা কাদরিয়া তরিকা। কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এখন আমরা একজন জিকিরের ফায়েজ আমার কলবে আসো, আমার কল মহব্বতের সাথে ইসমে-জাতের একজন জিকির করুক ইয়া আল্লাহ। 2-1 শুই না মহব্বতের সাথে জিকিরটা করবেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ ফানা ফানা
আল্লাহ 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 মাশাআল্লাহ আহ আল্লাহ 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ফানা ফানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ 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 ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ। চলেন আমরা দুই জোর বেশি কাদরাত নিসবত কাদরাত নিসবত দুই জোর বেশি করে আমার ফায়জ শোক ইয়া আল্লাহ। ডাইন হাতে আল্লাহু লতিফায়ে কলবে আল্লাহ দুই একবার শুনে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه ডাডারুতে আল্লাহ বা মাটুতে আল্লাহ লতিফায়ের খালি জায়গায় আল্লাহ কাদরাত এখানে শুধু নেই তিন জড়ি দিকের ফায়দ আমার কলবে আসুক আমার কল মহব্বতের সাথে তিন জড়ি দিকের করু কি আল্লাহ 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الله اللهم صل وسلم وبارك عليه قاد جاگت نسبت অনুযায়ী চার জুফি ডান হরুদ আল্লাহ বাম হরুদ আল্লাহ লতিফায় কলবে আল্লাহ সামনের খালি জায়গায় আল্লাহ শহীদ সুন্দরভাবে মনোযোগের সাথে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه কি নামের ভিতরে কি মধু মাওলা মাওলা রব্বে করিম আমরা তো তোমারে ডাকলাম গো মাওলা আমরার গোনা মাফ হইছে আল্লাহ আমরার গোনা মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরা রে ওলি বানাইছনি আমরা রে কবুল করছনি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিশতিয়া তরিকার নেসফেকুল নফি আসফা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ ফানা ফানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা তখন কাদরিয়া তরিকতের সহিহ জিকির করলাম, চিশতিয়া তরিকতের নফিয়াস পাক জিকির করলাম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একটু খেয়াল করো। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা লতিফায়ে কলব আল্লাহ আল্লাহ জিকির করার জন্য আল্লাহ তৈরি করেছেন। এই কলবে যেন শয়তানের বাসা না হয়, এই কলবে যেন শুধু আমার আল্লাহ বিরাজ করে, এই কলব থেকে যেন আল্লাহওয়ালা চিন্তা আমাদের উদয় হয়, শয়তান যেন কুমন্ত্রণা দিতে না পারে। সবাই মিলে খেয়াল করে বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলবে দিয়ে খেয়াল করে বসি, মহব্বতের সাথে বসি। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই, আমি আর আমার আল্লাহ মাওলা রব্বে করিম, আমি তোমারই নিয়ে বৈশা গেলাম। তুমি মাওলা আমার হইয়া যাও, তুমি আমার হইয়া যাও, আমারে তো মার কইরালা আল্লাহ, তুমি আমার হইয়া যাও, আমার তোমার কইরালা আল্লাহ। কলবের দিকে খেয়াল। বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, আমি আর আমার আল্লাহ। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জায়গা দিও না। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ 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 মাহমুদ ও প্রাণের আল্লাহ। ইসালে সব মাহফিলে মাগরিবের পরের সময় তো শেষ হয়ে যায়, ও নাশায় সময় কাটাইলাম রে আব্বা। আত্মীয়র বাড়িতে যদি বইসা থাকবা, দোকানপাটে যদি ঘোরাঘুরি করবারে আব্বা, কেন দৌড়াইয়া মাহফিলে আসলা? সবাই মিলে আমরা শরীক হয়ে যাই, মাহবুদের দরবারে দরখাস্ত দিই, মাহবুদ ও প্রাণের আল্লাহ, আমার কলবে তুমি মাহবুদ ছাড়ার কারো জায়গা দিও না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া
قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইছি আমাদের বিশ্বাস অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছেন এটা আমাদের বিশ্বাস বলেন আলহামদুলিল্লাহ এখন আশার নামাজের পূর্বেই আমরা ইনশাআল্লাহ কিছু ধারাবাহিক আমাদের কিছু কার্যক্রম আছে মাদ্রাসা কেন্দ্রিক যেমন এই মাদ্রাসা থেকে আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ এটা একটা কমপ্লেক্স এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয় এখানে একটা খানকা আছে জিকির আজকারের জন্য প্রত্যেক ইংরেজি মাসের ৩য় শুক্রবার এখানে ইনশাআল্লাহ তালিমের মাহফিল হয় মাগরিব থেকে প্রত্যেক ইংরেজি মাসের ৩য় শুক্রবার তারপরে আমাদের খাস মাহফিল আছে আপনার সেপ্টেম্বর মাসের ৩য় বুধ বৃহস্পতি শুক্রবার আবার ইসালে সওয়াব মাহফিল আমাদের জানুয়ারি মাসের ৩য় শুক্রবার এটা হলো আমাদের খানকা কেন্দ্রিক কার্যক্রম তারপরে আমাদের আলেম মাদ্রাসা আছে আপনারা শুনে খুশি হবেন আমাদের যে এতদিন শুনছেন দাখিল মাদ্রাসা এই বছর আমরা আলেমের অনুমতি পেয়েছি এবং এই বছর আলেমে আমাদের ক্লাসও চলতেছে বলেন আলহামদুলিল্লাহ এবং নতুন উদ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখনও ভর্তির কার্যক্রম চলতেছে আমরা এই বছরের জন্য সারা বছরই ভর্তি নেব ইনশাআল্লাহ যেহেতু আমাদের নতুন কার্যক্রম আমাদের শুরু হয়েছে ভর্তি এই আলেম মাদ্রাসা কেন্দ্রিক আমরা বাচ্চাদের জন্য যেন আনন্দঘন পরিবেশে ওরা যেন সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এজন্য আমরা শিক্ষার পাশাপাশি নানান সহপাঠ্য কার্যক্রম শুরু করেছি যেমন বাচ্চাদের জন্য এই ছোট্ট বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা এই বিভিন্ন সরঞ্জামাদি আমরা এনেছি তারপরে আপনার এই কম্পিউটার ল্যাব আমরা মাহফিলের পরপরই চালু করে দেব ইনশাআল্লাহ বাচ্চারা আমাদের কম্পিউটার শিখবে যেন মাদ্রাসায় পড়ে তারা আধুনিকতার সাথে দুনিয়ার সাথে যেন পাল্লা দিতে পারে কেউ যেন বলতে না পারে স্কুল কলেজের ছাত্র থেকে মাদ্রাসার ছাত্ররা পেছনে আছে এই কথা যেন কেউ বলতে না পারে আমরা কম্পিউটার তারপরে আপনার সুন্দর হাতের লেখা কার্যক্রম এই জানুয়ারি মাসে চলতেছে আমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আমরা নানানভাবে নানান প্রচেষ্টা আল্লাহর খাস মেহরবানি চালাইতেছি তারপরে আপনার আমরা এই একটা বাচ্চা হয়েছে লেজার টিপে এই যে বাচ্চাটা আপনি একটু খেয়াল করেন এটা একটু খেয়াল করেন ছোটো মানুষ তো অনেকে বুঝে না হ্যাঁ আপনি ওই যে সবুজ টুপি পরে আপনার পাশেই ছেলেটা ওই পাশের ছেলেটা হ্যাঁ এই ছেলেটা হ্যাঁ এটা একটু খেয়াল করেন যেন এটা না ইয়ে করে খুব সাবধান এটা যেন না করে খেয়াল রাখবেন অন্যান্য ওলামায়ে কেরামরা আসবে এটা যেন আমাদের আর না হয় আমরা আদব রক্ষা করে চলবো ইনশাআল্লাহ তো মাগরিবের পরে মাশাআল্লাহ আপনার দলে দলে সবাই ছুটে এসেছেন লোকজন আসতেছেন আমাদের দাওয়াতি মেহমানরা একের পর এক আপনারা জানেন যে আবদুল্লাহ আল নুমানি যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির হুবহু কণ্ঠে কোরআন হাদিসে যিনি আলোচনা করেন খুব উঁচু মানের একজন বক্তা উনি ইনশাল্লাহ আসছেন উনি আলোচনা করবেন আমাদের এই শেষের দিকে যিনি নিয়মিত আলোচনা করেন হযরত মাওলানা আবুল কাসেম সরকার তিনি ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবেন আমাদের মাওলানা নাইবুর রহমান তিনিও ইনশাল্লাহ আমাদের মাঝে হাজির হয়ে গেছেন আমাদের মাঝে উপস্থিত হবেন মুফতি গুলাম কবির আজহারি মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে উনি অত্যন্ত কৃতিত্বের সাথে উনি লেখাপড়া শেষ করে বাংলাদেশে এসেছেন তিনি ইনশাল্লাহ আলোচনা করবেন শায়েখ মোল্লা নাজিম উদ্দিন তিনি আলোচনা করবেন তারপরে সোনাকান্দার মৌলানা হুসেইন আহমদ হানাফি উনি আসবেন ফুরফুরার হুজুর আসার কথা তিনি অসুস্থ আমরা খবর পেয়েছি আরও অনেক ওলামা আমার বড় ভাইজান কথা বলবেন তারপরে আমার ভাইয়েরা আছেন মাদ্রাসার আসাতাজায়ে কেরাম সবাই ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন
তো আপনারা ধারাবাহিকভাবে আমাদের মাদ্রাসার ছাত্রদের যে কিছু কার্যক্রম, বিশেষ করে এবছর সারা বাংলাদেশে দাখিল পর্যায়ে রেজাল্ট খারাপ, কিন্তু তারপরেও আমাদের মাদ্রাসা আমরা 100%, হ্যাঁ, একজন ছাত্র পরীক্ষা দেয় নাই, অংশগ্রহণ করে, এটা তো আর আসবে না। সেই হিসাবে 100%, 100 জন মানে যতজন পরীক্ষা দিছে ততজন পাস, আলহামদুলিল্লাহ বলে। এটা কিন্তু বিরাট বিষয়, যতজন পরীক্ষা দিছে ততজন পাস। এবছর বলতে গেলে A+ নাই, তারপরেও আমরা 2 জন A+ আমাদের এখান থেকে পেয়েছি। এবং আমরা যেভাবে এতদিন আমরা নানানভাবে ব্যস্ত ছিলাম, ব্যক্তিগতভাবে আমি মনে করেন মসজিদ করা লাগবে, মাঠ ভরাট করা লাগবে, জমিন কিনা লাগবে, ঘর উঠানো লাগবে, এইসব কাজে আমি বেশিরভাগ ব্যস্ত থাকার কারণে মাদ্রাসার দিকে যতটুকু নজর দেওয়া দরকার ছিল এর চাইতে নজর কম হয়েছে। এটা বাস্তবতা। যতটুকু, যেহেতু ঘর উঠানো লাগবে, আমি টিন কিনতাম যাই চিটাগাং, তো এই দিন তো আর মাদ্রাসায় থাকতে পারলাম না। তারপরে আমার মনে করেন মাটি কাটা লাগবে, এই উপজেলায় যোগাযোগ করা লাগে, তারপরে নানান কারণে দেখা গেছে যে গ্যাপটা হয়ে গেছে এটার উপরে মাদ্রাসায় প্রভাব পড়ছে। তারপরে আবার সিদ্ধান্ত, আমার পারিবারিকভাবেও সিদ্ধান্ত, মাদ্রাসার থেকেও সিদ্ধান্ত, দরবারেরও সিদ্ধান্ত, আল্লাহ করলে মসজিদও দোতলার ছাদ হয়ে গেছে। আজকে তো আমরা জমার নামাজ পড়ছি, অনেকে মাগরিবের নামাজ পড়ে আসছেন, 3 তলার ছাদ আমরা কিছুদিনের ভিতরে দিয়ে দিতে পারবো। তারপরে এদিক দিয়ে ইনশাআল্লাহ, তারপরে আমাদের আলেম মাদ্রাসা আলেম হয়েছে। তারপরে আমরা সায়েন্সের জন্য দরখাস্ত দিছি। আজকে মাদ্রাসার আমাদের উপপরিদর্শক আমাদের মাঝে হাজির হওয়ার কথা, তিনি আজকে এসে দেখে যাবেন, কয়েকদিনের ভিতর আমরা অনুমতি পেয়ে যাব। তারপরে আমাদের হিপস বিভাগ, আপনারা জানেন যে আমাদের হেফসখানায় কৃতিত্বের সাথে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য জায়গা দখল করেছে। অনেক বাচ্চারা আছে আপনার কি করে, ওই বাবা বিদেশ থাকার কারণে ছোট বাচ্চা তো মায়ের কথা শুনতে চায় না। এজন্য আমরা ভিআইপি শাখা এবছর চালু করছি। রমজানের পর থেকে ভিআইপি শাখার কার্যক্রম শুরু হবে। এখানে ওই বিল্ডিংটাতে 4র্থ 4 তলা পর্যন্ত আছে, এটাকে আমরা 5 তলা করে নেব। গরমের দিনে ধনীর বাচ্চা যারা বাড়িতে এসিতে থাকে, শহরে থাকে, গ্রামীণ আবহে সুন্দর পরিবেশে বিকেলবেলা, শহরের মাদ্রাসাগুলো কীরকম ওই ফার্মের মুরগার মতো, ফার্মের মুরগা যেমন খাসাত রাখা ফালে, শহরের মাদ্রাসাগুলো দেখবেন যে এগুলারে একটা বিল্ডিং, এটা একটা মাদ্রাসা। তার আপনি কোন, আর আমার হইল 18 একর আমাদের জায়গার উপরে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলবেন না? একটা বিল্ডিংও মাদ্রাসা, এটার ভিতরে গোসল, এটার ভিতরে এতে গুড়াগুড়ি, এটার ভিতরে তার খানা, এটার ভিতরে যে ধুম বন্ধ হইয়া মারা গেছে না, তার হায়াত আছে দেখ, কেন তো মরেছি কেউ কোথাও ধুম বন্ধ হয়ে। আর আমরা বিকালবেলা সব ছাত্ররা এ বিশাল মাঠে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে, ইনডোর গেমস আছে, আউটডোর গেমস আছে, কম্পিউটার ল্যাব আছে। এইভাবে আমরা ধনীর বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করার জন্য আমরা ভিআইপি শাখা হেফস বিভাগে এবং নুরানি বিভাগে ভর্তি চলতেছে, বিশাল কার্যক্রম। তখন ছোটো ছোটো বাচ্চা, যে অনেক বাচ্চার তো মায় লই আই, এই মায় লই আইলে মায় যদি, এটা তো একটা দরবার, এই দরবার যদি মা এই রাস্তাঘাটে ঘুরে মাদ্রাসার ভিতরে আডে, তো দেখতে কত খারাপ দেখা যায়। এর লাগে আমরা মহিলারা যেন এইসব বসতে পারে, তাদের জন্য অ্যাটাচড বাথরুম দিয়া, ড্রেসিং টেবিল দিয়া, তাদের জন্য আলাদা একটা রুম, ওয়েটিং রুম, এটার ভিতরে কোনো পুরুষ ঢোকা নিষেধ। মহিলারা এখনও কাম লাগলে তারা মুখ ধুইব, ওয়াশরুমে যাইব, চুল আশ্রানের কাম লাগলে আশ্রাইব, বুরকার মুখ ঠিক করব, এটা একান্ত একটা মহিলাদের জন্য একটা রুম করা হয়েছে। তারপরে আপনাদের আমাদের আল্লাহর খাস মেহরবানি, নানানভাবে নতুন উদ্যোগে, তো এখন আল্লাহ করলে মসজিদও একটা পর্যায়ে গেছে, নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা একটা জায়গায় চলে আসছে, মাদ্রাসা আলেম হয়ে গেছে, হোস্টেল, এই আমাদের যে ছাত্রাবাস, এই ছাত্রাবাস আমরা এতদিন সালান লাগবো চালাইছি, কথা বুঝছেন, খাওয়ান লাগবো বাঁচতে হইলে খাইছি। আর আল্লাহ করলে আয়োজন করে সালাদ টালাদ লইয়া ভর্তা বাজি সব কিছু গুছাইয়া টুসাইয়া খাওয়ান, দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কোনো মতে দুগলা খাওয়ান, ট্রেন আইয়া ফুরতাছে রে, ফুইডে রাজা ফুরতে সাইডা দিছে, শশীদল উডন লাগবো, আর গিয়া আপনার ট্রেন লেট হইতে আছে, আপনার ওখান কাম সময়টা কী করবে,
তারে গিয়া কইছেন তুই সুন্দর কইরা কাপটা গরম পানি দিয়ে ধুইয়া ভালো কইরা গরম করে দুইটা ফুড়ি বানাই আস্তে আস্তে দে ট্রেন লেট আছে ঘন্টাখানেক লাগে খাইতাম ফানা। আর এটা কোনো মতে একটা চাঁদের দৌড়ে উঠালাম এমনি ফাট ঠিক আছে। এখন আমরা আর কোনো মতে নাই কন আল্লাহ আমিন তো জুড়ে কইতেন না এই জুর সবাই করে জুড়ে কন আল্লাহ আমিন। আর কোনো মতে নাই সবাই মিল্লা মসজিদে গিয়ে আমরা আবার ফলাবেন আগে দেখা গেছে সিফাত কয়জনের নামাজ পড়ছে হ্যাঁ জায়গা নাই মসজিদও জায়গা হয় না মেয়া গাইলে দৌড়াদৌড়ি। এখন আমরা সব বাচ্চারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। মহিলাদের বসার ব্যবস্থা নুরানি বিভাগ। তারপরে মনে করেন বিদেশি ছাত্র দূরের কিশোরগঞ্জের ছাত্র আমাদের এখানে আছে। সুবিধা হইল আমরা এখানে হোস্টেল আছে, আমরা একজন ডাইনিং সুপার আমরা একজন নিয়োগ দিছি। একজন শিক্ষক শুধু এবার আর কাম হইল এই বাজার করো, এবার আর কাম হইল ফোলাফাইনের খানা মজা হয়েছে নুন চাউল বেবরসি রান্দা রাখলে কোনো মতে খাইয়ালে বইতা না। রান্দা যদি খারাপ হয় কাম লাগলে আবার রান্দা লইব। এরপরে গিয়ে একজন এই ডাইনিং সুপার ওনার দায়িত্ব হলো বাজার করা সুন্দর করে। আমরা কর্তৃপক্ষ বৈশা আমরা একটা প্রোগ্রাম করে দিয়েছি শনিবারে সকালে কী দেখাইব, দুপুরে কী দেখাইব, রাইতে কী দেখাইব, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে এমনি প্রত্যেক দিন সকালে কী খানা, দুপুরে কী খানা, রাইতে কী এই সব ঠিকঠাক করাইয়া আমরা আবার আয়োজন কইরা সময় লইয়া আল্লাহ আমিন কইতেন না কোনো মতে আর নাই, কোনো মতে আর হবে না। ছেলের হাতের লেখা দুর্বল তার জন্য হাতের লেখা, তার গলাটা মাশাআল্লাহ বালা তে ইসলামী সঙ্গীত সুন্দর করে কইতে পারে, তার এটা শেখানোর জন্য উস্তাদ আমার আপন ছোট ভাই সবার ছোট যে আব্দুল্লাহিল বাকি, সে একসময় প্রতিষ্ঠিত শিল্পী ছিল, এখন ব্যবসা বাণিজ্য, এখন আজকেও ইনশাল্লাহ আশার নামাজ এই এক সময় ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত সে পরিবেশন করবে। আমাদের কাউন্সিলে সে ইসলামী সঙ্গীত পরিবেশন করছিল, এখনও এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, মানুষ আনন্দের সাথে এখন এটা শুনে। আমার ছেলে বড় ছেলে বিসবা সেও ভালো শিল্পী। তারপর আমরা কুমিল্লা থেকে আরও আনবো এরকম ইসলামী সঙ্গীত গাউন্ডা। আমাদের যে হাফেজ সাহেব অনেক উঁচু মানের হাফেজ এবং কারি সবাই না, আমরা তাদেরকে মস্ক করাই। আমাদের একটা বিভাগ আছে যারা আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশে গিয়া, তাদেরকে প্রশিক্ষণের জন্য আমরা একটা বিভাগ করছি। যে ছেলেগুলো মেধাবী, সুর সুন্দর, জেহেন ভালো, তারা যেন বিদেশে গিয়ে অংশগ্রহণ করতে পারে, দেশেরও বিভিন্ন জেলায় গিয়ে অংশগ্রহণ করতে পারে, সেই কার্যক্রম তৈরি করা হচ্ছে। সুতরাং হেলায় যে দিনগুলো গেছে এটা তো গেছেই, সামনের দিনে একটা সেকেন্ড একটা মুহূর্ত সময় আমরা আর কাটাবো না ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে আমি দোয়া চাই। তো এখনই আপনারা আমাদের ছেলেদের একটা ছেলে এখন মাশাআল্লাহ আরবিতে বক্তব্য রাখবে, আপনারা মন দিয়ে তার দেখেন। মাশাআল্লাহ আমরা কিন্তু শুরু করছি মাত্র এই বছর, আজ হলো জানুয়ারি মাসের 16 তারিখ। এই বছর আমরা নতুন উদ্যোগে শুরু করছি। এখন এই যেই ছেলেটা আমাদের আরবিতে বক্তব্য দেবে আসছে, হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে একটু বসেন, পাগড়ি দেবো তো ছেলেদেরকে, একটু পাগড়ি পরাই যাও। আমাদের এই এবার 8 জন ছেলে পাগড়ি পাবে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই 8 জনকে পাগড়ি দেবো ইনশাআল্লাহ। 8 জন ছেলে আমাদের মাঝে পাগড়ি পাবে, আমরা তাদেরকে পাগড়ি পরাবো। আমার 2 চাচা আছেন, আমার বড় ভাই আছেন, আমার আরও ভাইয়ার আছে, ওরা পাগড়ি পরাই দেবে ইনশাআল্লাহ। এখন আরবিতে বক্তব্য রাখতেছেন। আর আমানতদারির সাথে দায়িত্ব আমাদের, সন্তান হলো আপনাদের, আর আমানতদারির সাথে দায়িত্ব নিয়েছি আমরা, ওদেরকে যেন মানুষ করে গড়ে তুলতে পারি। মাশাআল্লাহ আমাদের দরবারের সম্মানিত মুআল্লিম জনাব আক্তার হুসাইন, আমাদের নবীনগরের প্রতিনিধি এবং চিটাগংয়ে যিনি কাজ করেন, তিনি খুশি হয়ে উনি 500 টাকা আমাদের এই ছেলের আরবি বক্তব্য শুনে উনি উপহার দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এখন হ্যাঁ আমাদের কারা নুরানি বিভাগের ছোট্ট বাচ্চারা, আপনাদের চেয়ারগুলো একটু পেছনে দিলে ছোটো ছোটো মেহমানরা এসে পড়ছে, বড় মেহমানরা পিছনে চলে যাওয়া লাগবে। এই যে দেখেন বাচ্চাদের সাইজ দেখেন, আলহামদুলিল্লাহ বলবেন না?
জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমাদের দেশে কি হয়, আমাদের দেশে মানুষ যারা জীবনে নামাজ পড়ে না তারাও তো মার জানাজাত যায়। তো মার জানাজার ঈদের নামাজে গিয়ে ফেস লাগাইলা যায়, জানাজা পড়তো ফইয়া ঈদের নামাজ। কারণ 4 তাকবীরের সাথে যে জানাজার নামাজ, তো 4 তাকবীরে জানাজার নামাজের ভিতরে এখন কি নিয়ম কি সব তারা ওরা বলবে দেখবেন। কিন্তু আমরা তো কি করি দেখবেন, বড় বড় মানুষ ডাক দিয়া কয়, হুজুর ওই জানাজার নামাজের নিয়মটা কইয়া দিয়েন। আপনি মার জানাজা পড়তে গেছেন, আপনি কয়দিন পরে মরবেন, এখনও যদি আপনি কোন যে জানাজার নামাজের নিয়মটা কইয়া দিয়েন, তো আপনি আর শিখবেন কবে? এই দেখেন আমার নুরানি বিভাগের সাজ দেখছেন, আমার তো বড় বড় নাকি? আপনাদের এই এই এখানে তো প্যান্ডেল এই সাইজের কেউ নাই। এই বাচ্চাগুলো আমার নুরানি বিভাগের ছাত্র, ওরা এখানে থাকে। আব্বা থাইকেও নাই, মা থাইকেও নাই। আমার ছোট ভাই তুফাইল ফয়েজি, ও ওদেরকে, এবং ওর সাথে আরেকটা বড় খুব শক্ত টিম আছে। আমি ও বাচ্চাদের সাথে বেশি সম্পর্ক গভীর, তো এই জন্য ওকে আমরা এই বিভাগে দায়িত্ব দিয়ে রাখছি। আমার আপন ছোট ভাই তুফাইল ফয়েজি, কই তুফাইল কই, এই যে তুফাইল ফয়েজি, ও হচ্ছে এই বিভাগের দায়িত্বশীল, এবং ওর সাথে আরও আরিফ হুজুর আছে, বেলাল হুজুর আছে। তারা সবাই মিলে এই ছেলেগুলাকে বইরা তুলতেছে। নিশ্চিন্তে আপনার বাচ্চা দিয়ে দেন, এই 2টা গেট ছাড়া বের হওয়ার কোনো জায়গা নেই, হারাই যাওয়ার কোনো ভয় নাই। ভিআইপি শাখায় এই নিচের গেট তালা দিলে দোতলাতে নামার কোনো সুযোগ নেই, দোতলার থেকে নামার কোনো সুযোগ নাই। তো আমাদের এখানে আল্লাহর খাস মেহরবানি, এখন জানাজা পড়াচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা। আপনারা সবাই খেয়াল করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2য় শ্রেণীর তাফসীর হচ্ছে আমাদের ইমাম সাহেব, আর বাকি রইল মুক্তাদি। হ্যাঁ, 2য় শ্রেণীতে পড়ে সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন সব মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তাই বন্ধুগণ, আমরা সকলে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করব। এখন জানাজার নামাজ শুরু হবে, সকলে নিয়ত করুন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. হ্যাঁ, 5জনকে আমাদের দরবারের চান্দিনা প্রতিনিধি হারুনুর রশিদ, 5জনকে ওনারা খুশি হয়ে 500 উনি দিচ্ছে 500 টাকা। ও আক্তার সাহেব, আমাদের চিটাগংয়ের প্রতিনিধি নবীনগর নিবাসী আক্তার সাহেব দিছে 1000। এটা ওদের বাচ্চাদের জন্য, ওদেরকে খাওয়াবেন, কোনো খেলনা টেলনা কিনে দিলে কিনা দিবেন। ওরা দোয়া করবেন না, করেন আমিন।
মরহুম পীর সাহেব কেবলা যে স্বপ্ন দেখে গেছিলেন, স্বপ্নে আস্তে আস্তে ইনশাআল্লাহ আগাইতেছি, স্বপ্ন বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, মাগরিবের আগে আমাদের ছোট্ট একটা ছেলে ইংরেজিতে, বাংলাতে, আরবিতে 3 ভাবে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য আরও 2 জন ভাই কিছু উপহার দিয়েছেন, মাশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমাদের এখানে 8 জন ছেলে পাগড়ি পেয়েছে। আমরা কিন্তু প্রচার কম করি, আমরা কথার চাইতে কাজে বিশ্বাস করি বেশি। এই বছর একটু বলে ফেলছি না, আপনাদের বোঝার জন্য, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একটু বলছি। আমরা বলি না বেশি। আমাদের 8টা ছেলে পাগড়ি পাবে। আপনি দেখেন যে 8টা ছেলে পাগড়ি পাবে, এখন আমরা ওদের মাথায় পাগড়ি পরিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমেই পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ আপন আহমেদ, পিতার নাম সাগর মিয়া, বয়স তার 13 বছর। সে শুরু করেছে সেপ্টেম্বর মাসের জুলাই মাসের 24 তারিখ, 7 তারিখ, 24 সালের জুলাই মাসের 7 তারিখে শুরু করেছে। তারপরে ডিসেম্বর মাসের 28 তারিখে 25 সালের তার হেফজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে স্বল্প সময়ের ব্যবধানে ছেলেটা হেফজ করেছে। আমাদের এখানকার যিনি হিফজ বিভাগের প্রধান হাফেজ দিন ইসলাম এবং হাফেজ এই আপনার নাইমুল ইসলাম এবং আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান আব্দুল হাই ভুইয়া, তারা 3 জন মিলে তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে। যান, আপনার 3 জন যান। হাসান, তুমি এই ছবিগুলো নিও, পরে আমাদেরকে দিও, আমাদের পেজে দেওয়া লাগবে পরে। হ্যাঁ, তুমি একটু ছবিগুলো উঠাইও। আপনারা হাঁটতেছেন, বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস উপহার দিচ্ছে, মাশাআল্লাহ। সময়কালটা লেখা দরকার ছিল। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ, কিন্তু এটা তো আবার বাইর করা লাগে। কয় মাস লেখলা না কেন? এটা কি 1 বছরও লাগে নাই? কোনটা কোনটা 1 বছর আর কোনটা? আচ্ছা, আমাদের একটা ছেলে 1 বছরও লাগে নাই, তার হেফজ শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহু আকবার। 1 বছরও লাগে নাই আমাদের এখান থেকে পাগড়ি পেয়ে হেফজ শেষ করে। আমার চাচা যান এই তার ক্র্যাশ দিচ্ছেন মাদ্রাসার পক্ষ থেকে। ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী জনাব আলহাজ মরহুম নুরুন নবী সাহেবের বাড়ির জামাল হোসেন, উনি এই জানাজা যারা যে ছোট বাচ্চা পড়েছে তাদেরকে 500 টাকা উপহার দিয়েছেন। আমাদের একটা দ্বিতীয় যে পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ আদম আলী, বয়স তার 13 বছর। সে শুরু করেছে 23 সালের আপনার জুন মাসে, শেষ করে ফেলছে সে 25 সালে, অর্থাৎ 1.5 বছরের ভিতরে ডিসেম্বরের 29 তারিখে তার হেফজ শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমার ছোট চাচা, আমার এই মরহুম পীর সাহেব কেবলার কলিজার টুকরা, এবং আমার ছোট ভাই আবদুল্লাহিল বাকি, তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমার ছোট ভাই আবদুল্লাহিল। এদিকে আসবে, ওরা এদিকে থাকেন। চেয়ারটা সরে দেন, পেছনে দিয়ে দেন, চেয়ারটা সরে দেন। পাগড়ি দিচ্ছেন এবং ক্রেস্ট উপহার দিচ্ছেন আমার চাচা ছোট। একটু বসেন, একটু বসেন, হাঁটতেছেন কেন? আমার চাচা আব্দুল হান্নান ভুইয়া এবং আমার ছোট ভাই আবদুল্লাহিল বাকি, সে এই বাচ্চাদেরকে নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। সে ইনশাল্লাহ একটু কথা বলবে, পরিকল্পনা জানাবে। সে তার এই মাদ্রাসা কেন্দ্রিক তার কিছু কাজ আছে, সে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা জানেন সে এই বছর বন্যায়, গত বছর বন্যায় এবং শীতে, নানান সময় করোনায় তার বিশাল অবদান এই দেশে, এবং বিভিন্নভাবে সে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এই মাদ্রাসার বাচ্চাদের কেন্দ্রিক তার বিশাল একটা পরিকল্পনা আছে। সে তার পরিকল্পনা পেশ করবে ইনশাল্লাহ, এবং আমাদেরকে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত শোনাবে।
এবং এশার আজানও সে পেশ করবে ইনশাআল্লাহ আবদুল্লাহিল বাকি। এখন 3 নম্বরে যে হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ ইমরান হাসান, পাগড়ি পড়াচ্ছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এবং এই আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভুইয়া এবং আমার ইমিডিয়েটলি ছোট আমার ভাই আনোয়ার হুসাইন ফয়েজি পাগড়ি পড়াচ্ছেন। রফিক আনোয়ার কই? আচ্ছা, আমার চাচাতো ভাই এবং আমার চাচাতো ভাই আবার আমার ওয়াইফের বড় ভাই রকিবুর রহমান ভুইয়া ও পাগড়ি পরিয়ে দিলেন আমার ভাই এবং এই ক্রেস্ট দিচ্ছেন রকিবুর রহমান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বল, ঠিক আছে, ওকে। 4 নম্বরে হাফেজ হয়েছেন আব্দুল্লাল জিসান, তার 1 বছরও লাগে নাই, আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? গোটা 30 পারা কোরআন তার সিনায় জায়গা করেছে, অথচ 1 বছরও লাগে নাই। তার গর্বিত পিতার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, সে নাগাইশেরই সন্তান, নাগাইশের ফসল, আলহামদুলিল্লাহ বলবেন না? তার মাথায় পাগড়ি পরাচ্ছেন আমার এই ফুফাতো ভাই মোহাম্মদ কে হাবিবুল্লাহ এবং ওনার পাশে পাগড়ি পরাচ্ছেন আমার ভাগ্নি জামাই ইসলামিক টিভির প্রডিউসার এবং বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট কারি ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন বখতিয়ার, ওরা পাগড়ি পরাচ্ছেন এবং ইনশাআল্লাহ ক্রেস্ট প্রদান করছেন। একটু ধরে পড়াই দিন। হ্যাঁ হ্যাঁ, চোখ উঠাই দেবে, পরে টান দিলে উঠতে যাবে। ওকে, ক্রেস্ট দিচ্ছেন ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, আমার বড় ভাগ্নি যাবে, বড় আপার একটাই তো মেয়ে, মেয়ের জামাই কুতুবুদ্দিন বখতিয়ার, ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার ক্রেস্ট দিচ্ছেন, পাগড়ি পরিয়ে দিলেন আমার ফুফাতো ভাই একে হাবিবুল্লাহ। এখন হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম, তার পিতার নাম মোহাম্মদ আলামিন, কান্দুগড় বিপাড়া কুমিল্লা, তার মাথায় পগড়ি মাশাআল্লাহ। ওই যে এখন যে জিসান, যে 1 বছরও লাগে নাই, তাকে পুরস্কার দিয়ে, কি নাম না তোমার? হ্যাঁ, ও বাবুল, আমরা যার দোকানে প্রায় বসি, দক্ষিণ গ্রামের বাবুল, বিশিষ্ট চা বিক্রেতা, খুব ভালো মানুষ। এই বাবুল খুশি হয়ে জিসানকে 500 টাকা পুরস্কৃত করেছে। আমাদের মাঝে এখন এই পুরস্কার পাগড়ি পরাচ্ছেন হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদ, তাকে পাগড়ি পরাচ্ছেন রাহাত, বাকি রয়েছে না? হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম, তাকে পাগড়ি পরাচ্ছেন আমার দ্বিতীয় চাচা, ওনার বড় ছেলে মোহাম্মদ আমজাদ হুসাইন আমু, সে পাগড়ি পরাচ্ছেন। এবং আমার আরেক ফুফাতো ভাই কেফায়েতুল্লাহ ভাই এবং আমজাদ হোসেন আমু, তারা পাগড়ি পরাচ্ছেন ইনশাআল্লাহ। এটা আমাদের মসজিদের যে ফিনান্সিয়াল দিকটা দেখেন, অনেক মসজিদের বলতে গেলে অনেক কাজ, টুকটাক যত কাজগুলো করেন আমাদের এই এলাকার সন্তান, আমাদের এই আমার কাকু আক্কাস মিয়া, ওনার নাতি এখানে থেকে পড়ছে, মাশাআল্লাহ পাগড়ি পেয়েছে। তা আমাদের মাঝে এবার পাগড়ি পরবে হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদকে পাগড়ি পরাচ্ছেন আমার বাড়ির সন্তান, মাদ্রাসার যিনি একসময় শিক্ষক ছিলেন মাওলানা মুশাররফ হোসাইন এবং তার সাথে সহযোগিতা পাগড়ি ক্রেস্ট প্রদান করবেন দরবারের খলিফা জনাব বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান, ক্রেস্ট পরাবেন হাবিবুর রহমান। এই মুশাররফের দ্বিতীয় মেয়ে কয়েকদিন আগে হাফেজা হয়েছে এবং আমি তাকে সম্মাননা দিয়েছি, আর আজকে এই ছেলেকে মুশাররফ সম্মাননা দিচ্ছেন। মুশাররফ কিন্তু হাফেজার আব্বা, আর ক্রেস্ট দিচ্ছেন দরবারের সম্মানিত খলিফা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, দেশ বিনির্মাণে যাদের অক্লান্ত পরিশ্রম, সে বীর মুক্তিযোদ্ধা
হাবিবুর রহমান, উনি ক্রেস্ট দিলেন। আমাদের মাঝে এই পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ তানভীর রানা সজীব, তানভীর রানা সজীব। আর কে আছে আমাদের এখানে? আমাদের এখানে পাগড়ি পরাচ্ছেন আমাদের মাদ্রাসা এই আলেম করার জন্য যা নিরলস প্রচেষ্টা, এবং মাদ্রাসার যিনি সব কিছু দেখাশোনা করেন ভাইস প্রিন্সিপাল হুজুর আবু সালেক, মৌলানা আবু সালেক, উনি পাগড়ি পরাচ্ছেন। ওনাকে সাথে সহযোগিতা করছেন হাফেজ আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম ক্রেস্ট দেবেন। ওনারা দুইজন মিলে মাশাল্লাহ ক্রেস্ট এবং দেবেন। আরেকজন আচ্ছা মাশাল্লাহ। এবার হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তার মাথায় পাগড়ি পরাবেন আমার ভাই, যাকে আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি। আমি নিজে তো আছি, তুফাইল ফয়েজি, নিরলসভাবে নিরহংকারভাবে মানুষের সাথে মিশে মিশে কখনো সে দেখায় না যে আমি পিসা হুজুরের ভাই, কখনো এই ভাব দেখায় না। সব সময় মাটির মানুষের মতো চলে। সে এই ছেলেদেরকে গড়ে তোলার জন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে বিস্কিট কিনে আনে, শরবত বানাইয়ে গরমের দিনে খাওয়ায়, নিজের বাচ্চার মতো করে তিল তিল করে তাদেরকে গড়ে তুলে। আমার আদরের হাফেজ তুফাইল এবং তার সাথে ইয়া করতেছেন মাওলানা উবায়দুল্লাহ, হাফেজ উবায়দুল্লাহ ক্রেস্ট এবং পাগড়ি দুইজন মিলে তাদেরকে সম্মাননা দিচ্ছেন। তাকে মাঝে রেখে তুফাইল এদিকে চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি, সবাই পিছনে একসাথে করে দাঁড়ালে একটা সবাই হাফেজ সাহেবরা সবাই দাঁড়ান পিছনে সোজা হয়ে, 8 জন সবাই দাঁড়ান ক্রেস্ট হাতে নিয়ে। ক্রেস্টটা উপরে উঠে, বাকি একটু দেখাই দাও, ক্রেস্টটা উপরে উঠে কিভাবে ধরলে ভালো আসবে এবার শিখাই দাও। হ্যাঁ, বাচ্চাগুলোর যেখানে দেখা যায় ওদেরকে দাঁড় করাও। সব এক সাইডেই দেন, এদিক দিয়ে চলে আসে। হ্যাঁ, ওকে ফাইন। আমরা পরে দিয়ে দেব, পরে দিয়ে দেব। এখানে নিবে আসছে বাচ্চা, মেয়েদের নাম বলবো কিন্তু নেবে, ছেলেরা যারা আছে নিয়ে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি, ওকে ফাইন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনার ইচ্ছা জাগে না আপনার ছেলেটা নাগাইশ দরবারের স্টেজে দাঁড়িয়ে পাগড়ি নিয়ে যাক? আপনার ইচ্ছে করে না ওর সম্মাননা নিয়ে যাক? আপনার এমন স্বাদ জাগে না যে আপনি একদিন কিয়ামতের ময়দানে যখন উঠবেন আপনার ওই 8 জনকে 2000 টাকা, আমাদের দরবারের সম্মানিত মজলিসে সুরার সদস্য কাজী জহিরুল ইসলাম ফারুক, কুমিল্লার কাজী, বিখ্যাত বিশিষ্ট কাজী, উনি 2000 টাকা ওই 8 জন ছেলে যারা হাফেজ হয়েছে উনি 2000 টাকা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারও স্বাদ জাগে যে আমার ছেলেটা যদি একদিন এমন করে মঞ্চে দাঁড়িয়ে যেত, পীর সাহেব হুজুরের আওলাদেরা, মরহুম হুজুরের আওলাদেরা তাদের মাথায় হাত দিয়ে দিয়ে পাগড়ি পরিয়ে দিত, কত সুন্দর হতো না? কতই মজা হতো। হাসরের ময়দানে যখন তাদের মাথার উপরে এই নুনের টুপি থাকবে, তাদের বাবার মাথায় জল জল করে জ্বলবে। আমরা সেই দিনের প্রত্যাশায় আমাদের সন্তানদেরকে আমরা এখানে পাঠিয়ে দিই, মানুষ করে দেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ, আপনাদের সাথেও ওয়াদাবদ্ধ। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় উপস্থিতি, আমি বলেছিলাম 2টা ছেলে এবার একবারে A+ নাই, তারপর আমাদের মাস থেকে 2টা ছেলে A+ পেয়েছে, শাহ মোহাম্মদ আবু জর এবং মোহাম্মদ সামউন বাসির, সামউন রাজি, এই 2 জন A+ পেয়েছে। সামিউন রাজির আব্বা আছে আর শাহ মোহাম্মদ আবু জর আছে। আবু জর আমাদের মাস থেকে পুরস্কার নিচ্ছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব
অধ্যাপক রফিকুল ইসলাম ভুইয়া, ওনার হাত থেকে সামিউনের আব্বা পুরস্কার গ্রহণ করছেন। আবুজর ঢাকাতে আছে। ওকে। দাখিল নির্বাচনী পরীক্ষায় আমাদের যে গত ডিসেম্বরের রেজাল্ট গেল, প্রথম স্থান অধিকার করেছে নির্বাচনী পরীক্ষা দাখিল সামনে যারা পরীক্ষা দেবে, জাহিদুল ইসলাম পাঠান, সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে মিশকাত আহমেদ, তৃতীয় হয়েছে তাসবিহা আক্তার। তো মেয়েদেরকে আমরা মঞ্চে আনবো না, মেয়েদেরকে আমরা তুফাইল হুজুরের মেয়ে, আমার ছোটো ভাই তুফাইলের মেয়ে, ও থার্ড হয়েছে। প্রথম হয়েছে জাহিদুল পাঠান, হ্যাঁ, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমার চাচা যান জনাব আব্দুল হাই ভুইয়া। মিশকাত আছে না, মিশকাতের হাতে উপহার তুলে দিচ্ছেন বাগড়া মাদ্রাসার সম্মানিত ভাইস আর প্রিন্সিপাল হুজুর, এই দরবারের মজলিসে শুরার সিনিয়র সদস্য জনাব সাইদুর রহমান, হজরত মৌলানা সাইদুর রহমান, উনি তার হাতে পুরস্কার উঠিয়ে দিচ্ছেন জনাব সাইদুর রহমান। দাখিল দশম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ রুবাইয়া আক্তার, একটা মেয়ে। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক, সিনিয়র শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক মৌলানা ওবায়দুল্লাহ, ওনার মেয়ে প্রথম হয়েছে। তার মেয়েদেরকে আনবো না, ওবায়দুল্লাহ স্যারকে আসতে মঞ্চে, আচ্ছা, ওখানে দায়িত্বে আছে। মোসাম্মদ মরিয়ম আক্তার এবং মোসাম্মদ বৃষ্টি আক্তার, তিনটেই মেয়ে দশম শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। নবম শ্রেণীতে আমাদের প্রথম হয়েছে মোসাম্মদ তাবিয়া নূর, আমাদের এখানকার শিক্ষক ছিলেন এক সময় মৌলানা মিজানুর রহমান সাহেব, ওনার মেয়ে। দ্বিতীয় হয়েছে মোসাম্মদ হালিমা আক্তার, তৃতীয় হয়েছে মোসাম্মদ সাবিকুর নাহার, তিনজনই মেয়ে। দাখিল অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ মাহিয়া আক্তার, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাকিবুল হাসান এবং তৃতীয় হয়েছে রাকিবুল হাসান। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই ইসলামাবাদ মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর না ছিল, ইসলামাবাদ মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর নাই, জি, আমাদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভুইয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দাখিল সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে মারুফ হুসাইন, হ্যাঁ, মিনহাজারটা দিয়ে দেন, তৃতীয় দিয়ে দেন। দাখিল সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ মারুফ হুসাইন, দ্বিতীয় হয়েছে জাহিদ আল জিহাদ এবং তৃতীয় হয়েছে আবিদ আক্তার। জি, দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। দাখিল ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে তানিসা আক্তার, দ্বিতীয় মোসাম্মদ তাসবিহা হক, তৃতীয় হয়েছেন মোহাম্মদ মিরাজ হোসেন। তাসবিহা হক আমার বাড়ির, আমার আব্বার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল হক সাহেবের মেয়ে। তো ইবতেদায়ী পঞ্চম শ্রেণী প্রথম হয়েছে মোসাম্মদ রাকিবা সুলতানা মোহাম্মদ, দ্বিতীয় হয়েছে বাইজিদ বুস্তামি, তৃতীয় স্থান দখল করেছে মোহাম্মদ আব্দুল কায়ুম। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী প্রথম হয়েছে রবিউল হাসান, দ্বিতীয় হাফসা বিনতে আবদুল্লাহ, তৃতীয় হয়েছে খাদিজা আক্তার। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ সুমাইয়া আক্তার, দ্বিতীয় মোসাম্মদ নাফিসা আক্তার, তৃতীয় হয়েছে মোসাম্মদ আবিদা মুন্নি। ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীতে আমরা আরিফুল ইসলাম, সে প্রথম হয়েছে এবং অন্যগুলোতে আমরা করিনি। ভর্তি পরীক্ষায় আমাদের আবার যারা ভর্তি হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তিনজন। আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিয়েছি, এখানে প্রথম, দ্বিতীয় দুইজন আর তৃতীয় হয়েছে তিনজন। প্রথম হয়েছে ফারজানা আক্তার জুই, দ্বিতীয় হয়েছে নাইমা সুলতানা, তৃতীয় হাফসা নূর, চতুর্থ মাইশামণি সিনহা, পঞ্চম হয়েছে কামরুন নাহার মিম এবং আরও মোট 5 জন। আমরা তাদেরকে পুরস্কার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে আমরা কথা বলবো, কথা শুনবো। ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা এশার নামাজ পড়ব, এশারের আজান হবে। এশারের পর আমাদের এই প্যান্ডেলে যিনি নতুন মুখ, মৌলানা আবদুল্লাহ আল নুমানি, আপনারা যারা আলোচনা শুনে মুগ্ধ হবেন, আশা করি অভিভূত হবেন। কথা বলবেন তিনি, যৌবনদীপ্ত প্রাণ, যিনি কোরআনের নির্যাসগুলো তুলে ধরেন মানুষের সামনে বলিষ্ঠ কণ্ঠে। আমার আদরের এই বাংলাদেশের রত্ন জনাব হজরত মৌলানা
আবদুল্লাহ আল নুমানি, তিনি আশার নামাজের পরে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এ পর্যায়ে আজান পরিবেশন করছেন এশার নামাজের আমার ছোট ভাই। আমরা তো 5 ভাই,